আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেসের পিৎজা সিক্রেট রেসিপি। আর এই রেসিপিতে পিৎজা বানালে একদম আপনাদের পিৎজা হবে পারফেক্ট। তো এই রেসিপিতে পিৎজা বানিয়ে কিন্তু আমি আমার বিজনেসের জন্য ডেলিভারি দিয়ে থাকি। তো আজকের পিৎজা বানানোর জন্য আমি প্রথমে একটি বোলে মেপে নিলাম 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, কোনো পরিমাপ করিনি এখানে। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যেভাবে উপকরণগুলো দিচ্ছি ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার পিৎজা একদম পারফেক্ট হবে। এখন দিয়ে দিব ইস্ট। আর এই ইস্টটা কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, ইস্টের কারণে কিন্তু পিৎজার ডো পারফেক্ট হয় না। তো আমি 2 কাপ পরিমাণ ময়দার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে প্রথমে 1 চামচ ভরে দিয়েছি, তারপর আরও হাফ চামচের অর্ধেক দিয়েছি, অর্থাৎ 1 চামচ থেকে কম পরিমাণ ইস্ট আমি এখানে ব্যবহার করেছি। আরও দিয়ে দিয়েছি একটি ডিম। ডিমটা সম্পূর্ণই অপশনাল, ডিমটা চাইলে আপনারা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। ডিম ছাড়াও কিন্তু পিৎজার ডো একদম পারফেক্ট হয়। ডিমটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, আর এই পানিটা অল্প অল্প করে দিব আর মধ্যে থাকবো। পানিটা পুরো 1 কাপ লাগবে না, অল্প একটু পানি আমার থেকে যাবে। তো এই ডোটা আপনি যত বেশি মেখে পারফেক্ট করবেন তত বেশি আপনার পিৎজাটা ভালো হবে, অর্থাৎ অনেক সময় নিয়ে এই ডোটাকে মাখাতে হবে। আমি প্রায় অনেকক্ষণ মথে নেওয়ার পর এই পর্যায়ে এসেছে ডোটা। এখন আমি তেল ব্যবহার করব। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু প্রথমেই তেলটা ব্যবহার করিনি। তো আমি টেবিল চামচ দিয়ে 3 টেবিল চামচ তেল ডোটার উপরে দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে তেলটা মিশিয়ে নিব। আমি কিন্তু সবসময় এভাবেই পিৎজার ডোটা করে থাকি, আর আমার পিৎজাটা কিন্তু একদমই পারফেক্ট হয়। আমার পিৎজার ডোটা সম্পূর্ণই রেডি। উপরে আরেকটু তেল দিয়ে আমি এখন এই বোলটার মধ্যেই ঢেকে রেখে দিব। আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে এভাবে ঢেকে দিচ্ছি। তো পিৎজার ডোটা অবশ্যই 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। আমি মাঝে মধ্যে যখন বেশি সময় থাকে হাতে তখন আরও বেশি সময় ধরে রেস্টে রাখি, আর যখন তাড়াহুড়ো থাকে তখন 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রাখি। এতেই কিন্তু ডোটা একদম সুন্দর ফুলে যায়। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমি ডোটাকে বের করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু ফুলে অনেকটাই বেড়ে গিয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এখন আবারও একটু মথে নিচ্ছি যেন ভেতরে বাতাস থাকলে এগুলো বের হয়ে যায়। তো 2 কাপ ময়দা থেকে কিন্তু আমি 2টা পিৎজা বানাতে পারবো। একটি 10 ইঞ্চি সাইজের পিৎজা বানাতে পারবো, আর একটি 8 ইঞ্চি সাইজের পিৎজা হবে, তবে একটু পাতলা হবে। তো আমার যেহেতু এটি অর্ডারের ছিল 10 ইঞ্চি সাইজের পিৎজা, তার জন্য আমি বেশি পরিমাণ যে ডোটা আলাদা করেছি সেটা বেলে নিব। আমি বড় সাইজের একটা পিৎজা প্যানের উপরে এটা বেলে নিয়েছি, কারণ যে বেলুন পিগুলো থাকে ওইগুলাতে 10 ইঞ্চি সাইজের পিৎজার রুটিটা বানানো যায় না। এজন্য আমি বড় সাইজের একটা ট্রের উপরে এভাবে বেলে নিচ্ছি। তো কেউ খারাপ মন্তব্য করবেন না, কারণ এগুলো রেগুলার ইউজ করার কারণে একটু দাগ পড়ে গিয়েছে ট্রেগুলাতে। এগুলা কিন্তু পরিষ্কার থাকে, আমি রেগুলার যেহেতু কাজ করি। তো 10 ইঞ্চি সাইজের একটা পিৎজা প্যান নিয়ে নিয়েছি। এতে আমি একটু তেল ব্রাশ করে দিব, যাতে করে পিৎজাটা বানানোর পর নিচে থেকে লেগে না থাকে। তো আমি পিৎজার রুটিটা দিয়ে দিয়েছি এবং সাইড থেকে একটু এভাবে করে দিলাম, আর একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি, এতে করে কোথাও উঁচু নিচু হয়ে থাকবে না বা ফুলে যাবে না, কোথাও বেশি কম। তো দেখুন এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি আর সস নিয়ে নিয়েছি। আর এখানে আমি মুরগির মাংস রেগুলার রান্না করার যে মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এইটা আর দেখালাম না, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে ভেজে নেবেন, এতেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি সসটা বানিয়েছি পিৎজা সস, যে বাইরে কিনতে পাওয়া যায় ওই সসটা দিয়েছি, সাথে টমেটো সস এবং চিলি সস দিয়ে আর হচ্ছে অরিগেনো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। এইভাবে সসটা বানিয়ে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে পিৎজাটা খেতে। তো আমি একটু বেশি পরিমাণে সসটা দিয়ে ব্রাশ করে নিয়েছি পুরো রুটির উপর। আর এখন দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। এখানে আমি প্রাণের যে মোজরেলা চিজটা পাওয়া যায় ওইটাই ব্যবহার করেছি। তো আমি অনেক বেশি পরিমাণে চিজটা ব্যবহার করি পিৎজায়। চিজটা দিয়ে এখন উপরে দিয়ে দিয়েছি রান্না করা চিকেন।
এখন একে একে বাকি সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে টমেটো ব্যবহার করছি। তো পিৎজাতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম অথবা বাঁধাকপিও দেয়া যায়, এতে করেও কিন্তু পিৎজা খেতে বেশ ভালো লাগে। তো আমি আজকে ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম, আর পেঁয়াজ দিলাম, ব্ল্যাক অলিভ দিয়ে দিব, গাজর দিয়ে দিব। তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে পিৎজাটা বানালে কিন্তু দেখতে যেমন সুন্দর দেখা যায় এবং খেতেও অনেক বেশি মজার হয়। আর এই পিৎজাটা ছিল আমার অর্ডারের। আমার কাস্টমার কিন্তু এই পিৎজাটা খেয়ে অনেক ভালো রিভিউ দিয়েছিলেন। তো আমি চেষ্টা করি, যেহেতু হোমমেড খাবার মানুষ অর্ডার করে, সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে দেওয়ার। তো এই তো আমার পিৎজাটা ডেকোরেশন করা শেষ। উপর থেকে আরও একটু চিজ দিয়ে দিলাম এবং দিয়ে দিব অরিগেনো। এই অরিগেনোটা দেওয়ার কারণে কিন্তু পিৎজার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো পিৎজাটা আমি ওভেনে বেক করব। ওভেনে অবশ্যই একদম হাই হিটে বেক করতে হবে। একদম নিচের তাকে দিয়ে আমি 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। প্রিহিট করিনি, সরাসরি টাইমার সেট করে আমি 20 মিনিট রেখেছিলাম ওভেনে। তারপর কিন্তু আমার পিৎজাটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখন ওভেন থেকে নামিয়ে সাইডে যে বর্ডারটা আছে ওইখানে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা যেমন ভালো আসবে এবং এই সাইডটা একটু সফট থাকবে, খেতেও ভালো লাগবে। এখন আমি প্যান থেকে উঠিয়ে প্যাকেজিং পিৎজা বক্সে নিয়ে নিব। আর এটা একদমই ডেলিভারি করার জন্য সম্পূর্ণ রেডি। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। এভাবে যদি আপনারা পিৎজা বানান, আপনাদের পিৎজাও হবে একদম পারফেক্ট। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।